করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। আমাদের ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই কথা বলে গেছে, যদি হৃদয় বা অন্তর নিরানন্দে ভরা থাকে, মহাপ্রভুর ছবির সামনে বা বিগ্রহের সামনে দাঁড়িয়ে 5 মিনিট তার দিকে তাকিয়ে থাকো, তিনি হলেন আনন্দময়। ওই 5 মিনিটে তোমার হৃদয় থেকে নিরানন্দ দূর করে আনন্দে আনন্দে পরিপূর্ণ করে দেবে তোমার হৃদয়। তাহলে এই যে 6 জন মাস্টার মশাইয়ের কথা বললাম মা, এই 6 জন মাস্টার মশাইয়ের মধ্যে মা 3 জন মাস্টার মশাই কিন্তু একই পরিবার থেকে এসেছেন। 6 জনের মধ্যে 3 জন একটাই পরিবার। তাহলে ভেবে দেখুন যে সেই পরিবারটা কেমন পরিবার, যে পরিবারের 3 জন সদস্য আজকে স্বরূপ গোস্বামীর 1 গোস্বামী হয়েছে। এই 3 জন কে কে? শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী। শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী এবং শ্রী অনুপম গোস্বামী, এরা হচ্ছে 3 ভাই। আর অনুপম গোস্বামীর ছেলে হচ্ছে এই শ্রীজীব গোস্বামী, মানে রূপ সনাতন প্রভুর ভাইপো হচ্ছে কে না শ্রীজীব গোস্বামী। তাহলে ভেবে দেখুন সেই পরিবারটা কেমন পরিবার, যেখান থেকে 3 জন স্বরূপ গোস্বামীর 6 জনের মধ্যে হয়েছে। শ্রীজীব গোস্বামী যমুনাতে ডুব দিয়ে স্নান করছে, আর ঠিক সেই সময় সার্বভৌম ভট্টাচার্য, যিনি ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মাস্টার মশাই সংস্কৃতি, কিন্তু তারপরেও তর্কে হেরে গেছিলেন মহাপ্রভুর কাছে। সেই সার্বভৌম ভট্টাচার্য ছোট্ট 10-12 বছরের ছেলে, তাকে দেখে কাছে ডাকছে, শোন বাবা এদিকে আয়, বাবা বাবা, তুই তো দেখি বামুনের ছেলে, গলায় পইতে আছে, বাবা সকালবেলা উঠে গঙ্গা স্নান করছিস? তা হ্যাঁ রে বাবা, ওই ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করিস তো? ত্রিসন্ধ্যা, 3টে সন্ধ্যা, এক হচ্ছে সূর্য উদয়ের আগে যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, সূর্য যখন মধ্য গগনে আর সূর্য যখন অস্ত যাচ্ছে, এই 3টে হচ্ছে সন্ধ্যা। এই ত্রিসন্ধ্যায় গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। বলে বাবা করিস তো? বলে না না, করবো কেমন করি, আমার এই হৃদয়ের মাঝে সূর্য উদয় হয়ে আছে, সেই নামরূপী সূর্য তো কখনো ডুবে যায় না, তাহলে সে না ডোবে না উদয় হয়, তাহলে আমি কেন নাম করতে যাব, কেন আমি গায়ত্রী মন্ত্র জপ করতে যাব? করি না তো। বলে সূর্যাস্ত করিস না? বলে অস্ত তো যায় না। আমার জিহ্বার মাঝে নামের যে প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, বলছে এই মুখগহ্বরটা হচ্ছে প্রদীপ, আর তার মাঝে যে জিহ্বা, সেই জিহ্বাটা হচ্ছে সলতে, সেই সলতে সবসময় আগুন জ্বলছে। কিসের আগুন জানো? নামের আগুন। সেই আগুন তো কখনো নেবেই না, তাহলে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে গায়ত্রী মন্ত্র করব কেন? আরো একটা কারণ আছে ঠাকুর, যেই জন্য আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র করি না। সেটা কি জানো? আমার অসৌচ চলছে। বলছে আমার অসৌচ চলছে। সার্বভৌম ভট্টাচার্য লাফিয়ে উঠেছে, বলে কে রে, কি হয়েছে? বল বল, কে মারা গেছে, নাকি তোর পরিবারে কারোর জন্ম হয়েছে? বলে ও ঠাকুর, আমার পরিবারে জন্মও হয়েছে আবার মারাও গেছে। হরি বল হরি বল। বলে সেটা আবার কেমন? বলে হ্যাঁ গো, আমার কন্যার জন্ম হয়েছে আর আমার ভার্যা মারা গেছে। ভার্যা মানে স্ত্রী। বলছে কন্যার জন্ম হয়েছে কিন্তু ভার্যা মারা গেছে। বলে ও, তাহলে এইটুকু ছেলে ফেরে তোর বিয়ে হয়ে গেছে, তোর আবার মেয়ে হয়েছে, মেয়ে হতে গিয়ে স্ত্রী মারা গেছে। বলে বিয়ে হয়েছে কিনা বলতে পারবো না ঠাকুর, তবে আমার জীবনে ভক্তিরূপী কন্যার জন্ম হয়েছে, আর সেই সঙ্গে মায়ারূপী ভার্যার মৃত্যু হয়েছে। ওগো ঠাকুর গো, ওগো ঠাকুর গো, আমার এই হৃদয় মাঝে যদি মায়ারূপী ভার্যার মৃত্যু না হতো, তাহলে ওই সংসারের বেড়া জালে আমায় আবদ্ধ হয়ে থাকতে হতো ঠাকুর। দায় দায়িত্ব কর্তব্যের মাঝে টানা পোড়ান চলতো, আর
আর এমন দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে আমি আর কৃষ্ণ ভজন করতে পারতাম না, তাই আমার মায়ারূপী ভার্যা মারা গেছে, আর সেই সঙ্গে এই হৃদয় আকাশে ভক্তিরূপী কন্যার জন্ম হয়েছে। হরি বল হরি বল। সার্বভৌম ভট্টাচার্যের মতো একজন দিগ্বিজয় পণ্ডিত বাবা ওই ছোট্ট ছেলেটির চরণ দুখানি জড়িয়ে ধরে নয়নের জলে সেই চরণ ধৌত করে দিলেন, ধুয়ে দিলেন। এইটুকু বয়সে তোর এত প্রেম, তোর এত ভক্তি। তাহলে একই পরিবারের 3 জন সদস্য, 6 গোস্বামীর 3 গোস্বামী। ভগবান বলছেন কি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, যে বৈকুণ্ঠ লীলাভূমিতে আমার সতত সর্বদা থাকার কথা, আমি সেখানে থাকি না। নাহং, থাকি না। যোগিনাং হৃদয়ং নচ, মুনি যোগীদের হৃদয় মাঝেও থাকি না। আমি কোথায় থাকি জানো? মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যেখানে বসে আমার গুণানুকীর্তন আস্বাদন করে, নারদ তাদের মাঝে সূক্ষ্ম দেহে বিরাজ করে আমারই গুণানুকীর্তন আমি নিজ কর্ণে বসে আস্বাদন করি। তাহলে বুঝলেন মা, যেটা হয় নাম সংকীর্তন, নাম শোনার জন্য হয় আপনাদের মতো ভক্তের আগমন। নাম ভক্ত যেখানে, আমার ভগবানও থাকেন সেখানে। আর নাম ভক্ত ভগবান যেখানে, শ্রীমদ্ ভাগবত বললেন মধুর বৃন্দাবন হলো সেইখানে। নিতাই এত কথা বলতাম না মা, কেন বলছি জানো? কারণ এটা হলো ভারত ভূমি, আর এই ভারত ভূমিতে আমরা মানুষ হয়ে এসেছি। যে ভারত ভূমিতে মানুষ হয়ে জন্মাবার জন্য সকলে দেবদেবীরা বসে তপস্যা করছে, যদি মানুষ হয়ে আসতে পারে। যে জীবন পাবার জন্য দেবদেবীরা বাঞ্ছা করছে, হায় রে যদি একবার মনুষ্য জন্ম নিয়ে ওই ভারতের ভূমিতে যেতে পারতাম। সেই ভারতের মাটিতে আমরা মানুষ হয়ে এসেছি। ভগবান যখন নন্দালয়ের ভিতরে গোষ্ঠলীলা করেছিলেন, বেণু বাজিয়ে সকল দেবদেবীদের নিয়ে এসেছিলেন ওই আঙিনার মাঝে। আর দেবদেবীরা যখন এলেন, তারা কেউ আর স্বর্গলোকে ফিরে যেতে চাইছে না। তারা কি বলছে জানো? তারা বলছে যে সুখ নেই ওই স্বর্গবাসে, সেই সুখ আছে এই ব্রজবাসে। বলছে স্বর্গে যে সুখ নেই সেই সুখ আছে এই বৃন্দাবনে। কেন জানো ঠাকুর? কারণ ওই স্বর্গে তুমি নেই, তোমার মন বদন নেই, তোমার চরণে সেবা নেই। বলছে সকা সঙ্গে খেলা, গোষ্ঠ গোচারণের মাঝে এই সব কিছুই নেই স্বর্গে, কিন্তু সবটাই আছে ব্রজে। তাই আমাদের মনে বড় বাসনা, তোমার এই বৃন্দাবনে আমাদের থাকতে দাও। মানুষ করে দরকার নেই, তৃণগুল মোলাকাদি কিংবা কীট পতঙ্গ কিয়ে পশু পাখি, বলছে যে কোনো একটা জন্ম দাও, কিন্তু এই বৃন্দাবনে থাকতে দাও। এই বৃন্দাবনে থেকে কি করব জানো? বলি নীতি নীতি তোমার চরণ ধুলা অঙ্গে মাখব, নীতি নীতি তোমার চরণ ধুলা অঙ্গে মাখিব, তোমার চরণ ধুলা আমরা অঙ্গে মাখব, তোমার চরণ ধুলা আমরা অঙ্গে
দিকে ফিরে যাব না, ব্রজেই থাকবো। দেবদেবীরা বাঞ্ছা করে মা। ব্রহ্মা যখন গরু চুরির অপরাধ করলেন, ভগবান বললেন তার জন্য শাস্তি দেয়া হবে, বলো তুমি কি চাও ব্রহ্মা? ব্রহ্মা বলছে প্রভু, যে কুলেই জন্ম দাও না কেন, জন্মটা যেন ভারতের মাটিতে হয়। বলছে যে কুলে জন্ম দাও, মানুষ হতে পারবো না জানি, সেই পুণ্যের কাজ তো করিনি, তাই যে কুলেই জন্ম দাও না কেন, জন্মটা যেন এই ভারতের মাটিতে হয়। তাহলে দেবদেবীরা ভারতের মাটিতে জন্ম নেওয়ার আকাঙ্ক্ষা করে, আর আমরা সেই মনুষ্য দেহ নিয়ে ভারতের মাটিতে এলাম। এই যে মায়েরা, একটু বুকে হাত দিয়ে বলো দেখি, এই যে মানুষ জন্ম নিয়ে এলাম ভারতের মাটিতে, এসে আমরা কি করলাম? অনেক কিছু করেছি। কি করেছি? অনেক কিছু বলছে খাইছি দাইছি আর ঘুমাইছি, এলাম খেলাম দিলাম ঘুমালাম, সন্তানের জন্ম দিলাম, ঘুরলাম ফিরলাম, কি তাই না? তো সে তো পশুতেও করে, করে না? সে তো পশুতেও করে। মানুষও খায়, পশুও খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, মানুষও ঘোরে, পশুও ঘোরে, মানুষও সন্তানের জন্ম দেয়, পশুও জন্ম দেয়। তার সত্ত্বেও মানুষকে শ্রেষ্ঠ জীব বলছে কেন? কি এমন এক্সট্রা কোয়ালিটি আছে মানুষের মধ্যে যার জন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠ? একটা মানুষ যা করে একটা কুকুরও তাই করে, তারপরেও মানুষ শ্রেষ্ঠ কেন? বলছে মানুষের মধ্যে আছে চৈতন্য বোধ, আর পশুর মধ্যে আছে নৈতিক চেতনা বোধ। আপনি একটা কুকুরকে রোজ খেতে দেবেন, আপনার বাড়ির সামনে চৌকি দেবে সারা রাত। কেন বলুন তো মা? কারণ সে মনে করছে যে আমাকে যখন উনি খেতে দিচ্ছেন, উনি আমার প্রভু, আমি ওনার কাছে ঋণী, তাহলে আমার উচিত ঋণটা শোধ করা। তাহলে কিভাবে শোধ করব? আমি ওনার বাড়ি পাহারা দেব, পাহারা দিয়ে আমি ঋণ শোধ করব। কারণ ঋণ শোধ না করলে আবার তো সেই কুকুর হয়ে জন্মাতে হবে। শাস্ত্র বলছে যারা ঋণ করে মারা যায়, ধরুন আমি আপনার কাছে ঋণ করেছি, ঋণ করে আমি মারা গেলাম, তাহলে পরবর্তী জন্ম কিন্তু আমায় কুকুর হয়ে আসতে হবে, আর আপনার বাড়ি পাহারা দিয়ে আমাকে সেই ঋণ শোধ করতে হবে। যার জন্য পিতামাতা যদি ঋণ করে মারা যায়, সন্তানের এটা দায়িত্ব, কর্তব্য সেই ঋণটা শোধ করে দেওয়া। হ্যাঁ, তাহলে তার মধ্যে আছে নৈতিক চেতনাবোধ, আর মানুষের মধ্যে কি আছে? চৈতন্যবোধ। মানুষ যেটা বোঝে, মানুষ যেটা পারে, সেটা পশু পারে না, কিন্তু তারপরেও পশু যেটা বোঝে সেটা মানুষ বোঝে না। রাত্রি 12টায় আপনি ডাকুন, এই ভুলু, ল্যাজ নাড়তে নাড়তে আসবে, কিরে খেয়েছিস? কথা তো বলতে পারে না মা, জিভ দিয়ে আপনার পা চাটবে আর ল্যাজটাকে নাড়বে, কথা বলার চেষ্টা করবে, এতটাই তারা প্রভু ভক্ত। কিন্তু একটা মানুষকে আপনি দিন, যত দেবেন নিংড়ে নিয়ে নেবে, আর যখন দিতে পারবেন না তখন ছুঁড়ে ফেলে দেবে। তাই শাস্ত্র কি বলছে জানেন? পশু পাখি বুঝতে পারে, বলতে পারে না, পশু পাখি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। বিবেক আর বুদ্ধি দিয়ে মানুষ হয় না, বিবেক আর বুদ্ধি দিয়ে মানুষ হয় না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বিদ্বেষ বিবেকেতে ভরা, মানুষ মানুষ নয় জ্ঞান বুদ্ধি ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা, মনে আর মানে ওগো মানুষে তো নয়, যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ, যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ হয়, যার অন্তরে কৃষ্ণ হরি হরি বল হরি বল হরি বল, যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ হয়, যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ হয়। জ্ঞান আর বৈরাগ্য দিয়ে
বিবেক দিয়ে মানুষ হওয়া যায় না, যার অন্তরে কৃষ্ণ ভক্তির চৈতন্য জাগ্রত হয়েছে সেই হচ্ছে আসল মানুষ মা। কিন্তু এখনকার দিনে মানুষ কি মা, হ্যাঁ, তারা নিজেরা দোষ করে আর ভগবানকে দোষারোপ করে, তাই না? নিজেরা দোষ করছে, নিজেরা অন্যায় করছে। কিরকম? বাড়িতে কুকুর পুষে কুকুরকে ভালো ভালো খাবার দিচ্ছে আর বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। অপরাধ করছে তারা আর দোষ দিচ্ছে ভগবান, তাই না? তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আর বাড়ির মধ্যে দেখো কুকুর পুষে কুকুরকে যত্ন করছে। শাস্ত্র বলছে কি? শাস্ত্র বলছে যে বাবা মা হলেন জীবন্ত ভগবান। যদি তুমি মনে করো বাবা মাকে কষ্ট দেবে আর সারা বিশ্বের লীলাক্ষেত্র ঘুরে বেড়াবে, দান দক্ষিণা করবে, ভান্ডারা দেবে, ভগবানকে এত এত জিনিস দেবে, ভগবান বলছেন কি যে আমি অত লোভী না। ওটা দেয়া মানে তুমি আমায় ঘুষ দিচ্ছ, বাবা মাকে কষ্ট দিচ্ছ আর ভাবছো যে পাপটা হচ্ছে আমাকে ঘুষ দিলে সেই পাপ থেকে তুমি খণ্ডন হয়ে যাবে। অসম্ভব। তোমার কোনো পুজো আমি গ্রহণ করব না। সবার আগে নিজের ঘরে যে দেবতা আছে, পিতা মাতা, সবার আগে সেই দেবতাকে পূজা করো, সেই দেবতাকে সম্মান করো, তারপর তুমি এসো আমার কাছে মন্দিরে পূজা দিতে। কিন্তু আমরা সেটা করি না, বাবা মাকে কষ্ট দিচ্ছি অথচ আমরা মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ চড়াচ্ছি। সেই ভোগ কিন্তু ভগবান সেবায় নিচ্ছে না, ভগবানের সেবায় লাগছে না। নিতাই গৌর হরি বল। তাহলে যেখান থেকে এলো মা কথাটা, যে আজকে স্বয়ং ব্রহ্মা সেও ভারতের ভূমি চাইছে আর সেই ভারত ভূমিতে আমরা মানুষ হয়ে এসছি, এটা হলো আমাদের গর্ব। কেন গর্ব? আমরা মানুষ হয়ে এসছি তাই গর্ব। আবার জিজ্ঞেস করছি কেন গর্ব? বলছে আরে বাবা, ভারত ভূমিতে মানুষ হয়ে এসছি এটাই তো গর্ব। বলে না, তুমি মানুষ হয়ে এসছো এটা গর্ব নয়, তুমি মানুষ হয়ে এসছো, এসে করেছোটা কি? হ্যাঁ, বলে কি করেছি জানো না? শুধুই আসা যাওয়াই আর যাওয়াই আসা, 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 শুধু আমার আমার ভালোবাসা, আসা যাওয়া যাওয়া আসা, আমার ভালোবাসায় আসা যাওয়াই আর যাওয়াই আসা, আমার 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 আমার। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে গিরিশ রে, ওই যে আমার 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 বলছিস, ওই আমার আমার থেকে আটা বাদ দিয়ে দে। ওমা, আমার থেকে বাদ দিয়ে দিলে আমার, আ বাদ দিলে কি থাকে? হ্যাঁ, পিঠে পড়ে তো, বাবা মা দেয় তো পড়াশোনা না করলে। তাহলে আটা বাদ দিলে কি পড়ে থাকবে? সবই মা, সবই মা, সবই মান, সবই মান, আমার আমার আর রবে না, সবই মা, সবই মা, ওই আমার আমার আরে হবে না, সবই মার সবই মা, আমার আমার বলে কিছু রবে না, সবই মার, সবই মার। রঙ্গমঞ্চ, নাট্যশালা, এক একটা চরিত্র নিয়ে আমরা অভিনয় করছি। যখন অভিনয় শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও আর সময় দেবে না মা। ওই পুতুল নাচ নাচায় না, সোলার পুতুল, মাথায় দড়ি বাঁধানো থাকে, ওপর থেকে নাচায়, যেমন ভাবে নাচাচ্ছে তেমন ভাবে নাচছে। হ্যাঁ, আর যখন নাচ হয়ে যাচ্ছে তখন কি করছে? ওপরে যে বসে আছে খিচ দিয়ে পুতুলটাকে তুলে নিচ্ছে। বুঝলেন? আমরা হচ্ছি সোলার পুতুল গো। ওই উপর থেকে একজন নাচাচ্ছে মা, যেই নাচ শেষ হয়ে যাবে আর এক সেকেন্ডও সময় দেবে না। যে অবস্থাতেই থাকো না কেন, বাবারা গামছা পরে থাকলো কি লুঙ্গি পরে থাকলো, আর মারা শাড়ি পরে থাকলো কি নাইটি পরে থাকলো, খিচ যখন দেবে ওই যে অবস্থাতেই থাকো না কেন সেই অবস্থাতেই দৌড়ে চলে যেতে হবে। অনেকটা ওই যাত্রী প্রতীক্ষালয়ের মতো, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ভাবছে একটু বসে বিশ্রাম নি, যেই না বসতে গেছে গাড়ি এসে গেছে, দৌড়ে গিয়ে গাড়ি ধরতে হচ্ছে, না হলে মিস হয়ে যাবে। তেমনি এই সংসারটা হলো একটা রেস্ট হাউস, পান্থশালা।
হ্যাঁ, এখানে তুমি থাকো, আনন্দ করো, বিলাসিতা করো, খাও দাও, ঘুমাও, এসি ঘরে বাস করো, কিন্তু সময় যখন আসবে, ডাক যখন পড়বে, গাড়ি আসবে নিতে, তখন এক ছুটে গিয়ে ওই গাড়ি ধরে তোমায় চলে যেতে হবে, আর কোনো চান্সই পাওয়া যাবে না, তাই না? তাহলে আমাদের গর্ব কেন? এই ভারতের মাটিতে আমরা জন্মেছি, যে ভারতের মাটিতে ভগবান বারবার নেমে এসছে লীলা করতে। নিতাই গৌর হরি বল। বারবার ভগবান আমার এই ভারতের পুণ্য ভূমিকে বেছেছে। ত্রেতা যুগে অযোধ্যা রামচন্দ্র ভারত ভূমি, দাপর যুগে মথুরা ভগবান শ্রীকৃষ্ণ ভারত ভূমি, কলিতে নদিয়া নবদ্বীপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, সেটাও ভারত ভূমি। আর সেই ভারত ভূমিতে আমরা জন্ম নিয়েছি। যখন আমরা মানুষ হয়ে এসছি, মানুষের কাজটা আমাদের করতে হবে। মা, তুমি সারাদিনে যা ইচ্ছা করো, ছোটবেলা পড়াশুনো, একটু বড় হলে রোজগারের ধান্দা, রোজগার, তারপর সংসার, সন্তান হলো, সন্তানকে বড় করা, মানুষ করা, নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া, এই সব কিছুর মধ্যেও কিন্তু নামটুকু চালিয়ে যেতে হবে, কারণ এটা কলিযুগ। হরের নামাইব, হরের নামাইব, হরের নামাইব কেবলম কলো নাস্তে 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 ভগতি ভগতি এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এখন ঘোর কলি চলছে। বাবা মা কষ্ট করে সন্তানদের বড় করছে, পায়ে দাঁড় করিয়ে দিচ্ছে, বাবা মার বয়স হয়ে যাচ্ছে, সন্তান কিন্তু আর বাবা মাকে দেখছে না। সেটা ভাবলে হবে না। সংসারে থাকতে গেলে বুদ্ধি করে চলতে হবে। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে শাস্ত্র, দেখুন। হ্যাঁ, এক বৃদ্ধ বাবা, তার 3 ছেলে মা, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে ইঞ্জিনিয়ার, মেজ ছেলে ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে হলো ব্যারিস্টার। বিবাহ তারা করেছে, একদম বিয়ে টিয়ে দিয়ে দিয়েছে। সমস্ত সম্পত্তি স্ত্রী বাচ্চাদের রেখে মারা গেছিল ছোটবেলায়, বিয়ে থা করেনি, সন্তানদেরই মানুষ করতে জীবনটা কাটিয়ে দিয়েছে। এবার যখন ছেলেদের বিয়ে দিয়ে দিয়েছে, বাবা মনে মনে ভাবছে, এত বড় বাড়ি রেখে, এত সম্পত্তি আমার নামে রেখে কি লাভ, আমাকে তো আমার ছেলে বৌমারাই দেখবে। তাই সবটা কি করেছে, তাদের নামেই করে দিয়েছে। যখনই তাদের নামে করে দিয়েছে, মা, বাড়ির বাইরে ছিল একটা গোয়াল ঘর। 3 ছেলে আর বৌমা মিলে ওই বৃদ্ধ বাবাকে পাঠিয়ে দিয়েছে গোয়াল ঘরে। হ্যাঁ, অত্যাচার, খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না, বিছানায় শুতে দেয় না, মেঝেতে শোয়ায়, সারাদিন কটু কথা বলে বৌমারা। তা এই চলতে চলতে একেবারে তার বাস হয়েছে কোথায় না, গোয়াল ঘরে। এবার তারই তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
এবার তারই মানে বাবারই এক ছোটবেলাকার বন্ধু, সে একদম ছোটবেলায় সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন। দুই বন্ধু, একজন সংসারী হলো আর একজন হলো কি মা সন্ন্যাসী হলো। তা সে অনেক দিন বাদে দেশে ফিরেছে, মনে মনে ভাবছে যে দেশেই যখন ফিরলাম যাই একবার গিয়ে সনাতনের সঙ্গে দেখা করে আসি। দুজনেরই বয়স হয়েছে মা। তা খুঁজতে খুঁজতে বাড়িতে এসছে। বলি ও সনাতন, আছিস নাকি? এই সনাতন, কোথায় রে? শুনলাম তোর ছেলেরা ভালো ভালো চাকরি বাকরি করছে, তোর তো এখন আর সুখের সীমা নেই। বলি গেলি কই? গোয়াল ঘর থেকে সাড়া দিচ্ছে, কে? আমি রে, তোর ছোটবেলার বন্ধু সনাতন। সনাতন গোয়াল ঘর থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ রে, এই সনাতন, তুই এই গোয়াল ঘরে কি করছিস? বলছে ঘুমাচ্ছি। কেন গোয়াল ঘরে ঘুমাচ্ছিস কেন? বাড়িতে জায়গা নেই। সে কি কথা, বাড়িতে জায়গা নেই কেন? বার করে দিয়েছে। বার করে দিয়েছে কেন? সম্পত্তি লিখে দিয়েছি তাই বার করে দিয়েছে। খেতে দেয় না, পড়তে দেয় না, আর এখন এই গোয়াল ঘরেই থাকতে হয়। ওহ, কতদিন খাইনি, বড্ড খিদে পেয়েছে রে, বড্ড খিদে পেয়েছে। চ চ গিয়ে শুনি। বসে সমস্ত কিছু শুনে মা সেই সন্ন্যাসী বন্ধু বলছে, দেখ সনাতন, আমি তোকে ছোটবেলায় বলেছিলাম চল সংসারী হয়ে যায়, তখন তুই সংসারী হলি না, তুই সন্ন্যাসী হলি না, তুই বললি আমি সংসারী হব। আর আজকে তোর অবস্থা দেখ। ভুলটা কোথায় করেছি জানিস? ভুলটা ছেলে বউদের নামে সব লিখে দিয়েছিস, ওই জায়গাতেই ভুলটা করেছিস। যতদিন তোর কাছে টাকা আছে ততদিন তোর সবাই আছে। যেই দিন তোর কাছে সবকিছু ফাঁকা, সেই দিন কিন্তু সবাই ফাঁকা। আশেপাশে তাকিয়ে আর কাউকে দেখতে পাবি না, স্ত্রী হোক, সন্তানই হোক, আর যেই হোক। তবে হ্যাঁ শোন, আমি তোকে একটা বুদ্ধি দিয়ে যাচ্ছি। এই বুদ্ধিটা মতো যদি তুই কাজ করতে পারিস, তাহলে আমি কালকে সকালে আসব, তোর কিন্তু খাতিরের অভাব থাকবে না, এই বলে দিলাম। হ্যাঁ। সনাতন বলছে কি করতে হবে? বলছে কিছু খুচরা পয়সা বার কর। বলে খুচরো পয়সাও নেই। বেশ, আমি ভিক্ষায় কিছু খুচরো পয়সা পেয়েছি, সেইগুলো তোকে দিচ্ছি। তা তোর কাজ হলো এই নে দুটো কৌটো, এই কৌটো থেকে এই কৌটোয় ঢালা, আর এই কৌটো থেকে এই কৌটোয় ঢালা। ছেলেরা যখন ফিরবে তখন একবার এই কৌটো থেকে এই কৌটোয় ঢালবি, আবার এই কৌটো থেকে নিয়ে এই কৌটোয় ঢালবি। আর কিচ্ছু করতে হবে না, কোনো কথা বলবি না, বুঝেছিস? কাল সকালে আসবো, খবর নিতে চললাম। চলে গেল মা সন্ন্যাসী বন্ধু। এইবার রাত্রিবেলা যেই না পায়ের আওয়াজ পেয়েছে, তখন তিনি কি করছেন না, ওই যে দুটো কৌটো আর খুচরো দিয়ে গেছে, একটা কৌটো থেকে নিয়ে যখন ঢালছে, ঝনঝন 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 আওয়াজ হচ্ছে। আবার এটা নাড়িয়ে আবার এটা ঢালছে, আবার আওয়াজ হচ্ছে। বড় ছেলে কান পেতে শুনে মনে মনে ভাবছে যে আমি ভেবেছিলাম বাবার বুঝি আর 1 টাকাও কোনা করিনি, কিন্তু এখন তো দেখছি বাবার কাছে অনেক রয়ে গেছে। তাহলে বাবাকে বাড়ি থেকে বার করে ভুল করেছি। ঘরে ফিরে গিয়ে স্ত্রীকে বলছে, এই যে শোনো, কাল সকাল হলে বাবার জন্য 1 গ্লাস দুধ দিয়ে আসবে। দুধ দিয়ে আসবে? কিছু করে না, কিছু না, খালি বকর 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 বকর। আমার বয়ে গেছে তোমার বাবার জন্য দুধ দিয়ে আসে। আছেটা কি তোমার বাবার? কিছুই তো নেই, তাহলে এত খাতির কিসের? বলে আছে গো, আছে, ভুল করো না। আসার সময় শুনলাম ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে, মানে এখনো ভালো মাল করি বাবার আছে, যা বললাম তাই করবে। মেজো ছেলেও বউকে এসে তাই বলল, ছোট ছেলেও বউকে এসে তাই বলল। সকালবেলা উঠে 3 বৌমার খাতিরের অভাব নেই। বড় বৌমা বাইরে থেকে ডাকছে, বাবা 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 বাবা, ও বাবা, বাবা আপনার ছেলে না ওই দার্জিলিং থেকে কমলা লেবু নিয়ে এসছে,
খান না বাবা, বাবা। আহা, খাতিরের অভাব নেই। মেজ বৌমা ছুটে এসছে, বাবা, বাবা, ও বাবা, আপনার ছেলে না কাশ্মীর থেকে আপেল নিয়ে এসছে, বাবা একটু আপেল খান না বাবা। ছোট বৌমা এসে বলছে, বাবা, বাবা, ও বাবা, বাবা, আপনি ভালোবাসতেন না ওই চাল ভাজা আর কড়াই ভাজা? এই দেখুন আপনার জন্য আমি চাল ভাজা আর কড়াই ভাজা নিয়ে এসেছি। সনাতন মনে মনে ভাবছে, আমার বন্ধু দিবাকর তো ঠিক কথা বলে গেছে, এ দেখি খাতিরের অভাব নেই। কিন্তু এমন খাতির, ওমা, খালি পেটে কমলা লেবু খেলে কি হবে বলো? হ্যাঁ, এই বুড়ো বয়সে অ্যাসিড হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই বলছে, মা আমি কমলা লেবু খাবো নি, আমার অ্যাসিড হয়ে যাবে। তাহলে আপনি আপেল খান বাবা। বলছে, আমার আপেলও খাবো না। সকালবেলা এখন খালি পেটে কেউ ফল খায়? ছোট বৌমা লাফাতে লাফাতে বলছে, বাবা আপনি কি ভালোবাসতেন কড়াই, দেখুন আপনার জন্য নিয়ে এসছি বাবা, আপনি একটু খান বাবা। যেই বলেছে খান বাবা, সঙ্গে সঙ্গে ছোট বৌমাকে বলছে, মেশিন আর কাজ করছে না। তুমি ঠিকই বলেছো, কড়াই ভাজা খেতে আমি ভালোবাসতাম, তখন মেশিন ছিল, আও আও করে চেবাতাম। এখন আর মেশিন নেই, একটাও দাঁত নেই, সুতরাং এখন আর ও খাবারও ব্যাপার নেই। তা বৌমারা, যে কারণে তোমরা আমাকে এত খাতির করছো, ভালো কথাটা শুনে রাখো, বলি ওই রকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ওই রকম কোনো ব্যাপার নেই, তাই আমাকে এত খাতির করতে হবে নি। যাও যাও, তোমরা আপন আপন কাজে যাও, তোমরা ঘরে যাও। ঠিক সেই সময় সন্ন্যাসী বন্ধু এসছে। সন্ন্যাসী বন্ধু এসে বলছে, কিরে সনাতন, কি খবর? বলে, এই দিবাকর, যা বলেছিলি তাই হয়েছে, বুঝলি, খাতিরের অভাব নেই রে। হ্যাঁ, এ বলছে কমলা লেবু খাও, ও বলছে তাই গৌর হরে বল। বলছে সকাল থেকে খাতিরের অভাব নেই, বড় বৌমা কমলা লেবু, মেজ বৌমা আপেল, ছোট বৌমা কড়াই। বলছে, দেখ সনাতন, তোকে তোর পরিবার ফিরিয়ে দিলাম, তাহলে এবার আবার ছুটি দে, আমাকে ফিরে যেতে হবে। সঙ্গে সঙ্গে চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, ওরে দিবা কর রে, ওরে দিবা করে রে, তুই আমার নয়ন খুলে দিয়েছিস। তুই আমায় বলেছিলিস সংসার মানে সং, সব কিছুই সার। এই রঙ্গমঞ্চ নাট্যশালায় কেউ কারো নয়, তাই চল দুই বন্ধু নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাই। কিন্তু আমি সেদিন তোর কথা শুনিনি, আমি সংসারের মধ্যে এসেছিলাম, আজ বুঝলাম সংসার হচ্ছে সব কিছুর সার। তাই আর আমি সংসারে পড়ে থাকবো না। এই সংসারে কে কার মনরে, কেউ তো কারো মনরে, কেউ কারো কেউ তো কারোর নয়, মনরে কেউ তো কারোর নয়, কেউ তো কারো নয় রে, কেউ কারো নয়, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। ভাবে এসেছি একা, আবার যেতে হবে একা, হবে হবে এসেছি একা,
আপনার স্বামী, আগের নাটকে কিন্তু তিনি চামেলির মায়ের স্বামী ছিলেন। এই নাটকে যে আপনার স্ত্রী, তিনি আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিলেন বাবা। এই নাটকে আমার স্বামী উনি, আগের নাটকে উনি কিন্তু চম্পার মায়ের স্বামী ছিলেন। এই নাটকে ওনার স্ত্রী আমি, কিন্তু আগের নাটকে মা আমি কিন্তু অন্য কারো স্ত্রী ছিলাম। এটাই নিয়ম। হ্যাঁ, পরবর্তী জন্মকে কোথায় যাব বলতে পারি না, কিন্তু একজন যিনি কখনো আমাদের ছেড়ে যান না, প্রত্যেকটা জন্মে যিনি সবসময় আমাদের সঙ্গে থেকে আমাদেরকে আগলে রাখে। কেউ সাজে পিতা মাতা, আবার জগতে কেউ কারো নয়। তাই আজ থেকে বহু বছর আগে যেটা করার ছিল করিনি, আজ সেটাই করব দিবাকর। আজ তোর সঙ্গে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। দেখুন মা, সব কিছু ছেড়ে বন্ধুর সঙ্গে সন্ন্যাসী হয়ে চলে গেল। তাই সংসারটা হচ্ছে সার। আবার শাস্ত্র বলছে এই সংসারই হচ্ছে সব থেকে বড় ধর্মের জায়গা। এই সংসারের মধ্যে থেকে ত্রিতাপ জ্বালা ভোগ করে যারা দায় দায়িত্ব কর্তব্য পালন করার পরেও দিনান্তে একবার হলেও ভগবানের নাম করে, আমার ভগবান সেই ভক্তের জন্য নয়ন বাড়ি বরিশন করে। আহা, কি সুন্দর কথা। হ্যাঁ, তা আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, যিনি কলিযুগ পাবন অবতার, যিনি গোরা অবতার, এই কলিযুগে এলেন পতিত জীবকে উদ্ধার করার জন্য। চারিদিকে গৌর 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 নাম শুনছে। নাম শুনতে শুনতে বাসুদেব দত্তের মনে বাসনা জাগলো। সে মনে মনে ভাবলো যে আমি গৌর দর্শনে যাব। আর গৌর আছে কোথায়? এই গৌরের বাড়ি কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় থাকে? হ্যাঁ, নদিয়ার কোথায়?
বাহ, খুব সুন্দর, বাহ, খুব ভালো বাবা, খুব ভালো। নদিয়া নবদ্বীপে, তাহলে নবদ্বীপে যেতে হবে। নবদ্বীপে না গেলে আমি গৌর দর্শন পাবো না। তাহলে নবদ্বীপে কোথায় যাব? না ওই সুরধনী গঙ্গার তীরে, কারণ একমাত্র সুরধনী গঙ্গা আমাকে বলতে পারবে যে নবদ্বীপে কোথায় গেলে আমি আমার গৌরকে পাবো। এই বলে স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে চললেন নদিয়া নবদ্বীপ ধাম। নবদ্বীপে ধামে এসে সুরধনী মা গঙ্গায় নেবে এক বক্ষ জলে দাঁড়িয়ে সুরধনী গঙ্গাকে জিজ্ঞেস করছে, মা গো, মা গো, বলো বলো আমি কোথায় গেলে গৌর পাবো? 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 দাও মায়া মায় বলে দাও না কোথায় গেলে গৌর পাবো? পাবো, দাও মায়া মায় বলে দাও না। কোথায় গেলে গৌর পাবো? দাও মায়া আমায় বলে দাও মা, কোথায় গেলে গৌর পাবো? বলো দাও না, আমায় বলে দাও মা। কোথায় গেলে গৌর পাবো? বলো দাও মা, আমায় বলে দাও না। কোথায় গেলে গৌর পাবো? বলো দাও মা, আমায় বলে দাও না। কোথায় গেলে গৌর পাবো? সুরধনী গঙ্গা, সে তো নদী মা, নদী কি কথা বলতে পারে? হ্যাঁ, হঠাৎ মনে মনে ভাবছে তাই তো, সুরধনী মা গঙ্গা যিনি নদী রূপে প্রবাহিতা, যিনি উত্তরাখণ্ড থেকে নদী রূপে প্রবাহিত হয়ে এসছে, সে কেমন করে বলবে যে নবদ্বীপে কোথায় গৌর আছে? তাহলে কে বলবে আমাকে? হঠাৎ দেখছে একটা বুড়ো মানুষ কাঁধের মধ্যে গামছা দিয়ে ওই ঘাটেই আসছে স্নান করতে, বলছে উনি আমাকে বলতে পারবে। এই বলে ছুটতে গেছে, গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে। যেই চরণ জড়িয়ে ধরেছে লাফিয়ে উঠে বলছে, ছাড় 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 ছাড়, আরে ছাড়, আমার কাছে পয়সা নেই, এখন বাবু পয়সা দিতে পারবো না, আমি তো স্নান করতে এসেছি, কোনো পয়সা টয়সা নিয়ে আসিনি। বলছে আমি তো তোমার কাছে পয়সার জন্য আসিনি, আমি একটা জিনিস চাইবো, দেবে? বলে কি চাই? পয়সা দিতে পারবো না, চান করতে কেউ পয়সা নিয়ে আসে? বলে পয়সা চাই না। বলে তাহলে তাহলে কি চাই? বল কি চাই? বলছে কি চাই বললে হবে না, আগে আমার মাথায় হাত দিয়ে 3 সত্য করো, আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বলছে বেশ, এই তোর মাথায় হাত দিয়ে আমি 3 সত্য করলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব, তবে হ্যাঁ পয়সা দিতে পারবো না, চান করতে এসছি, পয়সা তো আর নিয়ে আসিনি। বলছে বেশ, শোনো না, আমাকে আমাকে তোমার ওই গৌর প্রেম একটু দেবে। কি বললি? একটুখানি গৌর প্রেম দেবে? বলে বলিস কি রে, তুই কেমন করে জানলি আমি তোকে গৌর প্রেম দিতে পারবো? হ্যাঁ, আমি সব জানি, তুমি যদি না পারো তাহলে দেবেটাকে, গৌরকে তো তুমি এনেছো। বলে আমি কে তুই জানিস? বলে হ্যাঁ জানি, সব জানি। বলবো? বলবো তুমি কে? শান্তিপুরের বুড়ো মালিক, তুমি শান্তিপুরের বুড়ো মালিক, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালিক, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ লোক করলে খালি শান্তিপুরের বুড়ো মালিক, বৈকুণ্ঠ লোক করলে খালি শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ লোক করলে খালি শান্তিপুরের বুড়ো ওই মালিক। বৈকুণ্ঠ লোক করতে খালি গৌরানা ঠাকুর তুমি, বলে গৌরালা ঠাকুর তুমি, বৈকুণ্ঠ লোক করতে খালি ওই গৌরালা ঠাকুর তুমি, বৈকুণ্ঠ লোক করতে খালি
বৈকুণ্ঠ খালি করে তুমি তো আমার গৌরকে নিয়ে এসেছো, বলো না গো, হ্যাঁ আমাকে একটু দেবে গৌর প্রেম। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রে তোর মতো করে এমন গৌর প্রেম আমার কাছে কেউ কখনো চাইনি। দেব আমি অবশ্যই তোকে গৌর প্রেমে দেব। আয় আয় আমার বক্ষ মাঝে আয়। যখনই বক্ষ মাঝে এসছে দুজনকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আর দুজনকে জড়িয়ে ধরে কি করছে জানো মা? দুজনায় কাঁদিছে, তারা দুজনাই কাঁদিছে, দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌর প্রাণে গৌর বলে দুজনাই কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে গৌর গৌর বলে গৌর প্রাণ গৌর বলে গৌর গৌর প্রাণ গৌর বলে গৌর গৌর বলে গৌর প্রাণ গৌর বলে গৌর গৌর বলে গৌর প্রাণ গৌর বলে গৌর গৌর বলে গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। দুজনকে বক্ষ মাঝে জড়াই ধরে গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। শান্তিপুরের বুড়ো মালি বলে উঠলেন, ওরে তোর নাম কি? আগে আমার নাম হলো বাসুদেব দত্ত। শোন বাসু, আমার হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সব আমি তোকে দিয়ে দিলাম, যা এবার তুই যা। বলছে আর একটা জিনিস চাইবো, দেবে? বলে আবার কি চাই? বলছে গৌর প্রেম তো দিলে, কোথায় গেলে আমি গৌর পাবো সেটা আমাকে একটু বলে দেবে? বলে ও এই কথা, শোন, এই সুরধনী গঙ্গার তীর ধরে সোজা চলে যাবি। হ্যাঁ, এই সবে হয়তো কীর্তন শেষ হয়েছে, সমস্ত বাবাজিরা দেখবি ফিরছে। সেই বাবাজিদের মাঝে একজন আছে যে পরম বৈষ্ণব, তাকে দেখলেই তুই বুঝতে পারবি। হ্যাঁ, তার কাছে গিয়ে বলবি, সেই তোকে বলে দেবে গৌর কোথায় আছে। তবে হ্যাঁ, সামনে থেকে গিয়ে যেন জিজ্ঞেস করিস না। যদি সামনে থেকে যাস তাহলে কিন্তু বলবে না, ওই পিছন থেকে গিয়ে তাকে বলবি, দেখবি সে তোকে বলে দেবে। বেশ ঠাকুর, তোমার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। এই বলে সুরধনী গঙ্গার তীর বেয়ে ছুটে চলেছে গৌর গৌর বলতে বলতে। হঠাৎ দেখছে তাই তো সব বাবাজিরা ফিরে আসছে নাম করতে করতে। কই দেখি, ওমা তাই তো, ওই যে ওনাকে তো একটু অন্যরকম লাগছে, কিন্তু ওই বুড়ো ঠাকুর বলে দিয়েছে সামনে দিয়ে যাওয়া যাবে না, পিছন দিয়ে যেতে হবে। এই বলে কি করেছে বা, হামাগুড়ি দিতে দিতে পিছন থেকে এসে একেবারে চরণখানা যেই না জড়িয়ে ধরে, ওরে ছাড় ছাড় ছাড়, পড়ে যাবো পড়ে যাবো। এই কে তুই? আরে সামনে আয়, পড়ে যাবো যে। আমাকে ওইভাবে পিছন থেকে ধরলে হয়? আয় বাবা আয়, সামনে আয়, কি চাই তোর বল, আয় সামনে আয়। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, বলে কি চাই তোর? পিছন থেকে ওইভাবে ধরেছিস, যদি আমি পড়ে যেতাম। যা চাইবো দেবে? বলে কি চাই বলবি তো? বলছে আগে বলো দেবে। আরে বাবা আগে বলবি তো তোর কি চাই? বলে না, আগে 3 সত্য করো, মাথায় হাত দিয়ে যা চাইবো দেবে, তবেই আমি বলবো, নচেত বলবো না। বলছে বেশ বল কি চাই তোর? যা চাইবি আমি তাই দেবো। বলছে শোনো না, আমাকে একটু গৌর প্রেম দেবে। বলে কি গৌর প্রেম? হ্যাঁ, তোকে কে বললো আমি গৌর প্রেম দিতে পারি? বলে দেখো ঠাকুর, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, আমি সব জানি। ওই বৃন্দাবনে গরু চুরি করেছিলে, তাই তোমাকে নদিয়ায় টেনে নিয়ে এসে মাথা ন্যাড়া করে নাম করিয়ে বেড়াচ্ছি। তুমি যদি আমায় না দাও না, আমি কিন্তু সবাইকে বলে দেবো। হ্যাঁ, চমকে উঠেছে, তুই কি করে জানি? আমি বৃন্দাবনে গরু চুরি করেছি, এটা সত্য কথা। নবদ্বীপে এসে আমি ন্যাড়া হয়ে নাম করছি, এটাও সত্য কথা, কিন্তু তুই কেমন করে জানি? হ্যাঁ, আমি সব জানি গো, সব জানি। আগে বলো যা চাইলাম তুমি আমায় দেবে,
যদি না দাও তাহলে আমি সবাইকে ডেকে ডেকে বলে দেবো গরু চুরির অপরাধে এসেছ এই নদিয়া নবদ্বীপের মাঝে, মাথা নেড়া করে ঘুরে ঘুরে নামের প্রচার করিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো দেবো, এই কথা দিচ্ছি দেবো, সব দেবো, কিন্তু তুই কাউকে বলতে যাস না। ওইদিকে ওই শান্তিপুরের বুড়ো মালি, যিনি অদ্বৈত আচার্য প্রভু, তিনি কিন্তু বলে দিয়েছিলেন এই বৈষ্ণবের যদি কৃপা পাস, লাভ করতে পারিস, তাহলে তোর অর্ধেক কাজ হয়ে যাবে। তা যেই না বলেছে দেব, বলছে তাহলে দাও, গৌর প্রেম দাও, বলে কাছে আয়। যেই না কাছে এসেছে, এত বলি দুহে দোহ আলিঙ্গন বইলা, এত বলি দোহে আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আয় আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, বলে হাগোর 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 নয়ন জলে পরিপুর বলে হাগোর হাগোর, নয়ন জলে পরিপুর বলে, ভাবে প্রেমে ভরপুর, ভাবে প্রেমে পরিপুর, ভাবে প্রেমে পরিপুর, বলে হাগোর হাগোর। যত গৌর প্রেম ছিল সব বাসুদেব দত্তকে দিলেন। হ্যাঁ, এবার দেওয়ার পরে বাসুদেব দত্তকে আশীর্বাদ করে বললেন, আমি তোকে আশীর্বাদ করি তোর গৌর দর্শন সার্থক হোক। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠল, আচ্ছা কোথায় গেলে গৌর পাবো তুমি আমাকে বলে দাও, বুড়ো ঠাকুর তোমাকেই জিজ্ঞেস করতে বলেছিল। শোন, এই রাস্তা দিয়ে সোজা যাবি, গেলে পড়বে পোড়ামাতলা, সেখান থেকে বাঁদিকে যাবি, বাঁদিকে গেলেই পড়বে শ্রীবাসাঙ্গিনা। সারা নিশি জেগে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে হরিনাম সংকীর্তন করেছে। নিশি প্রভাত হয়েছে, এতক্ষণে বোধহয় নাম সমাপন হয়েছে, ভক্তরাও বুঝে এক এক করে বেরিয়ে গেছে। যা যা যা, তাড়াতাড়ি যা, যদি দেরি হয়ে যায়, বেরিয়ে যদি একবার যায় তাহলে কিন্তু আর ধরতে পারবি না। ওমা, আমার গৌর হরি অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে নিশি জাগরণ সংকীর্তন করতেন এই শ্রীবাসাঙ্গিনার মাঝে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ কলেম দিলেন, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা যারে বলিকা, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না। তা যখনই অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে ওই নিশি জাগরণ সংকীর্তন করতেন, এই সংকীর্তন কিন্তু সবাই দেখতে পেতেন না। শুধু যে সেদিন করতেন তা নয়, আজ থেকে আনুমানিক প্রায় 535 বছর অতিক্রান্ত হয়ে গেল, আজও কিন্তু শ্রীবাসাঙ্গিনার মাঝে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে আমার গৌর হরি নিশি জাগরণ সংকীর্তন করেন। আপনারা বলবেন যে এত বড় কথা তুমি ব্যাসাসনে দাঁড়িয়ে বলে দিলে, প্রমাণ কি আছে? বলে মা, প্রমাণ তো অবশ্যই আছে, যারা দর্শন করেছে প্রমাণ তো তারা। তাহলে আমরা কেন দর্শন করতে পারছি না? আমাদের কি চোখ নেই নাকি? আমরা তো কই দেখতে পাচ্ছি না। বলে কেমন করে দেখবে গো, যে নয়ন দিয়ে জাগতিক জগৎটাকে দর্শন করছো, সেই নয়ন দিয়ে আর যাই হোক না কেন, শ্রীবাসাঙ্গিনার মাঝে আমার গৌর হরি যে নাম করে, লীলা করে, সেটা দর্শন হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল 18 দিন, চলেছিল তো। অর্জুনের রথের সারথীকে, রসের সারথী হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে, পার্থ আমি কাদের সঙ্গে যুদ্ধ করছি আমাকে একটু দেখাও। তা কৃষ্ণচন্দ্র রথটা নিয়ে পুরো কুরুক্ষেত্রের মাঠটা ঘুরে এসে যখন দাঁড়ালেন, অর্জুন কি করেছিল মা, নিজের ধনুক মানে গান্ডীব, ধনুকটার নাম ছিল গান্ডীব, সেই গান্ডীবটাকে পরিত্যাগ করেছিল। কেন?
কারণ আপন জনেদের সঙ্গে যুদ্ধ করে তাদের রক্তে রাঙানো ওই রাজ সিংহাসন অর্জুন চায় না। এর থেকে তার কাছে মৃত্যু শ্রেয়। ভগবান তাকে বললেন, অর্জুন তুমি কি ভাবছো যাদের তুমি দেখে এলে এরা সবাই বেঁচে আছে? না না না, অনেক আগেই আমি এদের মেরে রেখেছি। তুমি হলে ক্ষত্রিয়, তোমার কাজ হলো যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো। এই যুদ্ধে কে জিতবে, কে হারবে, কে বাঁচবে, কে মরবে সেটা আমি ঠিক করব, তুমি নও। ভগবান 18টি ডোজ দিয়েছিলেন মা। ডাক্তারবাবু, হোমিওপ্যাথিক ডাক্তারবাবু ডোজ দেন না, 1 ডোজ 2 ডোজ, তেমনি শ্রীকৃষ্ণ ডোজ দিয়েছিলেন, একটা দুটো নয়, 18টা ডোজ। 18টা ডোজ পাবার পর অর্জুন শর্ত দিল, যুদ্ধ আমি করব, তবে একটা শর্ত। কি শর্ত? তুমি যদি তোমার সেই রূপটা আমাকে দর্শন করাও, যে রূপ নিয়ে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তকে তুমি কৃপা করছো, করুণা দান করছো, তবেই আমি যুদ্ধ করব। ভগবান হেসে বলছে, অর্জুন ওই রূপটা যদি আমি তোমায় দেখাইও তবু তুমি দেখতে পাবে না। কেন জানো? কারণ যে নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছো সেই নয়নে আর যাই হোক আমার ওই রূপ দর্শন করা যায় না। সেটার জন্য আলাদা একটা নয়ন আছে, যার নাম হলো দিব্য নয়ন। এই দুটো ভুরুর মাঝখানে থাকে দিব্য নয়ন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য নয়ন দান করেছিলেন। সেই দিব্য নয়ন দিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। সেখানে আরো অনেকে উপস্থিত ছিল, কেউ দেখতে পায়নি মা, দেখেছিল কেবল অর্জুন। ঠিক সেরকম আজও শ্রীবাস আঙিনার মাঝে আমার গৌর নাচে, আজও নিশি জাগরণ লীলা করে, সেটা সবাই দেখতে পায় না। দেখে কারা? যারা ওই দিব্য নয়ন অর্থাৎ গুরু প্রদত্ত নয়ন লাভ করেছে, একমাত্র তারা দর্শন করতে পারে। আর যারা দর্শন করেছে বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে জল জল করছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই ভক্ত গাইছে মা, এখনো সেই শ্রীবাস অঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আর এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আর এখনো সেই শিবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। ওরে দেখ রে নয়ন, ও দেখ রে এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শিবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই ভগবান তারা করে হরি গুণ কীর্তন।
কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, ভোলা কুলি রে গৌর নাচে রে এখনো সে শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে। আজও লীলা হয় মা। তাই যখনই বলেছে যে চলে যা শ্রীবাসাঙ্গিনার মাঝে, সঙ্গে সঙ্গে চরণে প্রণাম জানিয়ে, বৈষ্ণবের চরণে অর্থাৎ হরিদাস ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে এসছে শ্রীবাসাঙ্গিনার মাঝে। দেখছে ভক্তরা একে একে বেরিয়ে যাচ্ছে। ওমা, আগের দিন 24 ঘন্টা হেঁটেছে, নবদ্বীপ এসছে, আবার সকাল থেকে এত হাঁটাহাঁটি, এত পরিশ্রম কি সয় নাকি? হ্যাঁ, ওই শ্রীবাসাঙ্গিনার মাঝে ঢুকে দরজা দিয়ে আর ভিতরে ঢুকতে পারেনি, ওইখানেই অচৈতন্য হয়ে পড়ে গেছে। এদিকে ভেতরে মহাপ্রভুই আমার শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, 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 বাইরে একজন এসছে শ্রীবাস, একবার তাকে ডেকে দেবে? সঙ্গে সঙ্গে শ্রীবাস বলে উঠলেন, ও ঠাকুর, তুমি তো সবাইকে চলে যেতে বললে, সবাই তো এক এক করে চলে গেল, বলি এলোটা আবার কি? যাও না শ্রীবাস, একবার গিয়ে দেখো না, বাইরে একজন এসছে, তাকে নিয়ে এসো। শ্রীবাস পণ্ডিত এসে দরজা খুলছে। মা, ও মা, দরজা খুলে আমরা কোন দিকে তাকাই? নিচের দিকে তাকাই না সামনের দিকে তাকাই? হ্যাঁ, দরজা খুলে সামনের দিকে তাকাই। এবার শ্রীবাসের ওই দরজার নিচে পড়ে আছে বাসুদেব দত্ত। শ্রীবাস কেমন করে দেখবে? যেই না দরজাখানা খুলেছে, সামনের দিকে তাকিয়ে দেখছে কেউ নেই, বলছে প্রভু কেউ তো নেই। মহাপ্রভু দরজা বন্ধ করে নাম করতেন। মা, কেন করতেন? আমাদের হলো মোট 24টা তত্ত্ব দেহের মধ্যে, আর এই 24টা তত্ত্বের মধ্যে মা দুজন, হ্যাঁ 24টা ইন্দ্রিয়, তার মধ্যে দুইজন হচ্ছে খুব চঞ্চল। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চতন্মাত্র, এই হচ্ছে 20 জন, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই হচ্ছে 4 জন, 24 জন। এই যে 5টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে দুজন হচ্ছে খুব চঞ্চল, মানে ক্ষণে ক্ষণে তারা দৌড়ে চলে যায়। আর যখনই মা দৌড়াবে তখনই তারা খারাপ দিকেই আগে যায়, ভালো দিকে কমজন যায় কি? তাই তো? যদি ভালো মন্দের বিচার হয়, আপনি ভালো যদি 5টা পান তো মন্দ কিন্তু 50টা পাবেন। সেই জন্য আমার মহাপ্রভু কি করতেন না, যাতে ওই দুজন ঘরের বাইরে চলে না যায়, দরজা বন্ধ করে নাম করতেন। আর আজকে যেই না শ্রীবাস পণ্ডিত দ্বারখানাকে খুলেছে, হ্যাঁ, সেই দুটো, অর্থাৎ যারা দৌড়ে চলে যাবার কথা তারা দূরে তাকিয়ে দেখছে, নিচের দিকে দেখছে না। মহাপ্রভু বলছে, দেখো দেখো আছে, তাকে ভিতরে নিয়ে এসো। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, কেউ নেই প্রভু, বাইরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, অচৈতন্য অবস্থা। সবে মাত্র শ্রীবাস পণ্ডিতের কণ্ঠস্বর কর্ণমূলে ঢুকেছে। কখন ঢুকেছে? শ্রীবাস বাসুদেব দত্তের বুকের ওপরে একটা চরণ দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। ওই যে বৈষ্ণবের চরণখানা বক্ষ মাঝে পেয়েছে। মা, বক্ষ মাঝে পেয়ে নয়ন মেলে বৈষ্ণব দর্শন করছে। আর যেই বলেছে কেউ নেই, সঙ্গে সঙ্গে বলে উঠলে, আমি আছি, আমি আছি, আছি গো, আছি আছি গো, আমি আছি, আছি গো, আমি আছি আছি গো, তোমার ওই চরণ তলে আমি আছি, আছি গো, ওই চরণ ওহে তলে নবদ্বীপের বৈষ্ণব ঠাকুর, তোমার ওই নবদ্বীপের বৈষ্ণব ঠাকুর, তোমার ওই চরণ ওহে নবদ্বীপের বৈষ্ণব ঠাকুর, তোমার ওই চরণ ওহে নবদ্বীপের বৈষ্ণব ঠাকুর, তোমার ওই চরণ ওহে নবদ্বীপের
গেছে। সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকিয়ে দেখছে, পাটা তাড়াতাড়ি করে তুলে ছুটলে ভিতরে এসে বলছে, প্রভু প্রভু বড় অপরাধ হয়ে গেল, প্রভু প্রভু আমার অজান্তে বড় অপরাধ হয়ে গেল। মহাপ্রভু বলছে, কি হয়েছে শ্রীবাস? ওই বাইরে বাইরে এক ভক্ত পড়েছিল প্রভু, আমি তো দেখতে পাইনি। আমি তার বক্ষ মাঝে চরণটা দিয়েছি, একবার শুধু হাতটা তুলে বলল চরণের তলায় আছি, তারপরে আর কোনো সার নেই। বুঝি মারা গেছে। এ যে মহা অপরাধ হয়ে গেল প্রভু, এখন আমি কি করব? মহাপ্রভু বললেন, যাও শ্রীবাস, দেখো সে মরেনি, তার কানের কাছে গিয়ে তুমি নাম দাও, নাম দিলেই সে চৈতন্য ফিরে পাবে। শ্রীবাস পণ্ডিত কাছে এসে ডাকছে, এই যে ও ছেলে, বলি ওঠো, আরে ওঠো, ওই দেখো গৌরহরি তোমায় ডাকছে। আরে ও ছেলে, চোখ মেলে তাকাও, একবার আমার দিকে তাকিয়ে দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে রাম হরে হরে। যেই না চোখ মেলে তাকিয়েছে মা, শ্রীবাস পণ্ডিত কোন রকমে তাকে ধরে মহাপ্রভুর সামনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। মহাপ্রভুর চরণে হাত দিয়ে প্রণাম করে মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি আমায় চিনতে পারছো? মহাপ্রভু বলছে, তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। তুমি আমাকে চিনতে পারছো না? বলি ভালো করে চেয়ে দেখো, যদি চিনতে না পারো তাহলে না হয় পরিচয়টা আমি দিয়ে দেবো, আমি বলে দেবো, তোমাকে সাহায্য করে দেবো, আগে চেয়ে দেখো তো। মহাপ্রভু চরণ থেকে মস্তক অবধি দেখছে, বলছে না চিনতে তো পাচ্ছি না। আমায় চিনতে পারছো না? তুমি আমারই সামনে আমার বাবাকে গলা টিপে হত্যা করলে, আর তুমি কিনা আমায় চিনতে পারছো না? মহাপ্রভুর দুটি নয়ন দিয়ে অঝর ধারায় বাড়ি ঝরছে, বলছে আমায় চিনলে না? আমার সামনে হিরণ্যকশিপুরকে নরসিংহ অবতার রূপ ধারণ করে তুমি গলা টিপে হত্যা করেছিলে। আমি হলাম সেই প্রহ্লাদ। প্রহ্লাদ তুমি এসেছো? আরো আছে, ত্রেতা যুগে যখন তুমি সীতা লক্ষণকে নিয়ে বনবাস জীবন যাপন করছো, পথ চলতে চলতে ক্লান্ত তৃষ্ণার্ত পথ চলতে পারছো না, তখন আমি ওই কচু পাতায় করে নয়নের জল নিয়ে এসে তোমাদের সেবা করেছিলাম। ত্রেতা যুগে আমি ছিলাম নরসি, আর দাপর যুগে তুমি তো 89 বৎসর দাপর লীলা করেছো। সেই 89 বৎসর তোমার দ্বারকার রাজপ্রাসাদে আমি ছিলাম তোমার সব থেকে প্রিয় গায়ক, নাম ছিল আমার মধুব্রত। তোমাকে রাধা নাম শুনিয়েছিলাম, আর সেই রাধা নাম শুনে তুমি আমায় বলেছিলে, মধুব্রত এই দাপর যুগে তুমি রাধা নাম শুনিয়ে আমায় যে আনন্দ দিলে, যে শান্তি, যে তৃপ্তি দিলে, আগত কলি যুগে আমি তোমার এই ঋণ শোধ করে দেব। তা কই দাও, আরে বাবা ঋণটা শোধ করে দাও, ওই জন্য তো আমি এলাম। তুমি যদি এখন ঋণ করে রাখো, লোকে যদি জানতে পারে তাহলে কি ভাববে বলো তো? আরে তাই তো আমি এলাম তোমার কাছে। বলছে তা তো হলো, কিন্তু এই কলিযুগে তোমার নাম কি? বলছে এই কলিযুগে আমার নাম হলো বাসুদেব দত্ত। বাসু তুই এতদিন বাদে এলি? আয় আয় বাসু, আমার বক্ষ মাঝে আয়। বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, বললেন যে সেই যে তুই আমায় নাম শুনে আনন্দ দিয়েছিলি, আজ যখন আবার আমরা একসাথে হয়েছি, আমাকে একটু রাধা নাম শোনাতো বাসু। বাসুদেব দত্ত দুটি বাহু তুলে রাধা রানীর জয়ধ্বনি দিয়ে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে রাধা নাম শোনাচ্ছে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়,
জয় অষ্ট সখীর শিরোমণি জয় 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 অষ্ট সপ্তম শিরোমণি জয় 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 রমণী মুকুটমণি 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 জয় 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 শ্যাম বক্ষ বিলাসিনীর জয় 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 আহা সম্পক্ষ বিলাসিনী জয় 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 স্বামী বক্ষ বিলাসিনী জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় বৃন্দাবনেশ্বরী দেবীর জয় 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 বৃন্দাবনেশ্বরী দেবী জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় বৃন্দাবনেশ্বরী দেবী জয় জয় রাধা রানী কি রাধে যখন এই নাম শুনিয়েছে মহাপ্রভু বললেন ওরে বাসুরে ওরে বাসুরে তুই নাম শুনিয়ে আমার অন্তরে যে আনন্দ যে তৃপ্তি যে শান্তি দিলি হ্যাঁ বল বাসু বল তোর কি চাই তোর যা চাই আমি তোকে তাই দেবো বল তোর কি চাই বলছে যা চাই তাই দেবে তো বলে নিশ্চয়ই দেব যদি তুই বলিস এই সারা বিশ্বের রাজা করে দেবো আমি তোকে বলে না না প্রভু আমি রাজা হতে চাই না যদি তুই চাস তাহলে বৈষ্ণবের আচার্য করে দেবো তোকে বলে না প্রভু আমি আচার্য হতে চাই না বলে তাহলে তুই কি চাস বল তুই যদি চাস আমিও আমার এই দেহ মন প্রাণ শরীর সব আমি তোকে দিয়ে দিতে পারি বলছে না না আমি তোমাকেও চাই না গৌর বলছে আমার সবটা আমি তোকে দিচ্ছি বাসুদেব দত্ত বলছে না 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 আমার গৌরও চাই না এরকম কে আছে মা যে বলবে না আমার গৌর চাই না বলিস কিরে বাসু আমাকেও চাই না বলছে না প্রভু আমি তোমাকে ডাকছি তোমার নাম স্মরণ করছি এটাই আমার কাছে বড় তোমাকে যদি পেয়ে যাই তাহলে আর তো তোমার নাম করা হবে না হ্যাঁ আমার জিহ্বায় যে সব সময় নাম চলছে নামীকে যদি পেয়ে যাই তাহলে তো জিহ্বায় নাম বন্ধ হয়ে যাবে না না গৌর আমি চাই না গো না না গৌর আমি চাই না গো গৌর আমি চাই না গো নানা গৌরী আমি চাই না গো ওগো নবদ্বীপ চন্দ্র তুমি শোনো গৌর আমি চাই না গো ও গো নবদ্বীপ চন্দ্র তুমি শোনো গৌর আমি চাই না গো নবদ্বীপ চন্দ্র তুমি শোনো গৌর আমি চাই না গো নবদ্বীপ চন্দ্র না না গৌর আমি চাই না গো নবদ্বীপ চন্দ্র তুমি শোনো না না গৌর আমি চাই না গো নবদ্বীপ চন্দ্র তুমি শোনো গৌর আমি চাই না গো বেশ তুই যখন গৌর চাস না তখন বল বল তোর কি চাই বলছে শোনো প্রভু তুমি হলে কে তুমি হলে পতিত পাবন এই কলিযুগে কেন তুমি অবতার হয়ে এসছো এই কলির জীবকে পাপের হাত থেকে উদ্ধার করার জন্য তাহলে তুমি যদি পতিত পাবন হও কলির জীবকে যদি পাপের হাত থেকে উদ্ধার করার জন্য তুমি এসে থাকো তাহলে এত পতিত কেন পড়ে আছে দয়াময় তুমি বলতে পারো কেন পড়ে আছে এত পতিত চারিদিকে শুধু হাহাকার চলছে কলির জীব ভালো নেই পাপাচার ব্যভিচার অনাচার অত্যাচার মিথ্যাচারে ভরে গেছে কলিযুগ তুমি যদি পতিত পাবন হও তাহলে কেন পতিত জীব পড়ে আছে কেন তারা উদ্ধার পাচ্ছে না দয়াময়
মহাপ্রভু হেসে বললেন, এই কথা? হ্যাঁ, শোন বাসু শোন, এই কলিযুগে কারা পড়ে থাকবে জানিস? যারা এমন দুর্লভ মনুষ্য জন্ম পেও হরিনাম করবে না, গুরুচরণ আশ্রয় করবে না, ভক্ত সঙ্গ করবে না, হরি বল হরি বল। বদনে একবার কৃষ্ণ নাম করবে না, একমাত্র তারাই পড়ে থাকবে। বাকি সবাই কিন্তু এই কলিযুগে উদ্ধার হয়ে যাবে। আমি আল্লাহ মহামন্ত্র হরিনাম, ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা কলির জীব করতে পারবে না, কারণ কলির জীবের ধৈর্য সহ্য আয়ু কম। তারপরেও যদি তারা পাপের দিকে ধাবিত হয় তাহলে তাদের কে উদ্ধার করবে? ওমা, যমলোকের 4টি দ্বার না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। হ্যাঁ, একদিন ভগবান উপরে গেছে, যমালয়ে গেছে, বাইরে যমরাজের সঙ্গে দেখা করতে। আর দেখছে ওই দক্ষিণ দ্বার দিয়ে খুব চিৎকারের আওয়াজ আসছে, চিৎকার, কান্না কাটির আওয়াজ। তা যমরাজকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, এই দক্ষিণ দিক দিয়ে এত আওয়াজ আসছে কেন? বলছে, প্রভু, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ধরাধামে গিয়ে যার কৃপায় এই যে দেহটা পেল, তার নাম না করে যদি যারা আন কাজে নিজেদের লিপ্ত করেছে, পাপাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার করেছে, হ্যাঁ, একমাত্র তারাই ওই দক্ষিণ দ্বারে আছে। বলছে, তাহলে উত্তর পূর্ব পশ্চিম দ্বারে কারা আছে? বলছে, উত্তর দ্বারে কারা আছে জানো প্রভু? যারা এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমা বলতে যা কিছু সবটা ভগবান তোমার চরণে দিয়ে যারা বৈষ্ণব বা যারা সন্ন্যাসী হয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এই ষড়রূপীকে যারা জয় করতে পেরেছে, তারা তোমার চরণ পেয়ে ওই উত্তর দ্বারে গেছে। পূর্ব দ্বারে কারা আছে? বলে, যারা পাপাচার, ব্যভিচার, অনাচার করার পরেও জীবনের মূল সত্যটাকে বুঝতে পেরে গুরুচরণ আশ্রয় করে ভজনা করেছে, তারা গেছে পূর্ব দ্বারে। পশ্চিম দ্বারে গেছে সেই রমণীরা যারা বিবাহের পর থেকে পতি চরণ সেবা করেছে, যারা নিষ্ঠা ভক্তি নিয়ে পতি সেবা করেছে, এই জাগতিক জগতের পতির আশীর্বাদে তারা জগৎপতির চরণ আশ্রয় করে ওই পশ্চিম দ্বারে গেছে। কিন্তু দক্ষিণ দ্বারে যারা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, একমাত্র তারাই গেছে দক্ষিণ দ্বারে। তা মা, আপনারা কোন দ্বারে যাবেন আমি জানি না, তবে আমার কথাটা বলে যাই, আমার কিন্তু ওই দক্ষিণ দ্বারটাই, হ্যাঁ গো, ওই দক্ষিণ দ্বারে টিকিটটা একদম কনফার্ম হয়ে আছে। সিট পাইনি এখনো, সিটটা পেলেই হলো আর কি। যাওয়াটা কনফার্ম, দক্ষিণেই যাব, কিন্তু এখনো সিট পাইনি। যখন ভগবান সিট দেবে তখন কিন্তু সেখানে যেতে হবে। হ্যাঁ, তাহলে 84 লক্ষ জনি পরিভ্রমণ করলে তবে পাওয়া যায় দুর্লভ মনুষ্য জন্ম। আর এই মনুষ্য জন্ম 84 লক্ষ জনি ঘুরতে ঘুরতে আমরা আসছি। এই জন্মতে আমাদের সুযোগ, কর্মটা যদি ঠিকঠাকভাবে করতে পারি তবেই কিন্তু আমরা চরণ লাভ করব, তা নাহলে কিন্তু আবার নিচে নেমে আসতে হবে। একটু বুঝিয়ে বলি আপনাদের। 3-4 বন্ধু ছিল। এই 4 বন্ধু যে খুব একটা হাইফাই বড় লোক তা নয়, মোটামুটি দিন আনা দিন খাওয়া, তাই এরা কিছু পয়সা জমিয়েছিল আমেরিকা যাবে। হ্যাঁ, মনে বাসনা আমেরিকা যাবে, আর আমেরিকা যেতে গেলে কত টাকা লাগে আপনারা জানেন। তা 4 জনে মিলে পয়সা জমিয়ে এরা গেছে আমেরিকা। তাদের মনের বাসনা আমেরিকায় সবথেকে বড় যে হোটেলটা একদম উঁচু, সেইখানেই তারা থাকবে, যাতে পুরো আমেরিকা শহরটা তারা সব সময় দেখতে পায়। আমেরিকায় গিয়ে 100 তলা হোটেল, একদম 100 তলার উপরে এই 4 জন একটা ঘর নিয়েছে। নিজেরাই কোনো রকমে রান্না করে, কোনো রকমে আর কি পেটটা ভরানো নিয়ে কাজ। এবার কি হয়েছে, 4 জনে মিলে ঘুরতে বেরিয়েছে। সেই সকালবেলা বেরিয়েছে, সারাদিন আর খাওয়া দাওয়া হয়নি, বিকেল হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এবার তো পেটে ছুঁচো ডন মেরেছে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তা তারা যখন হোটেলে ফিরেছে
নামার সময় তো লিফটে করে নেমেছে, মনে মনে ভাবছে যে বাইরে খাবারের এত দাম, ঘরের মধ্যে তো সবই আছে, যাব ওই যেতে যতটুকু গেলেই তো খেয়ে নেবো, পেট ভরে যাবে, আর উঠতেও অসুবিধা নেই, লিফটে করে নেমেছি, লিফটে করেই উঠবো। এই মনে করে চারজনে যখন সিঁড়ির কাছে এসছে, এসে সিঁড়ির পাশে লিফটে যখন উঠতে যাবে, ঠিক সেই সময় কি হয়েছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে আর লিফট চলবে না। এবার দাঁড়িয়ে আছে, কি করবে, অপেক্ষা করছে। 1 ঘন্টা হয়ে গেল, কারেন্ট এলো না। 2 ঘন্টা হয়ে গেল, কারেন্ট এলো না। 2.5 ঘন্টা হয়ে গেছে। যত সময় বাড়ছে তত তো খিদেও বাড়ছে। এবার নিজেরা আলোচনা করছে, আর কারেন্টের জন্য অপেক্ষা করতে হবে না, চলো এই 2খানা লিফট যা আছে তাই দিয়েই আমরা উপরে উঠবো। বলে 4টিখানি কথা, 100 তলার উপরে ওঠা। তা একজন বলছে, নিজেদের মধ্যে কথা বলতে বলতে উঠে যাব, বোঝা যাবে না, এমন কিছু কথা আলোচনা করতে হবে যে মনটা সেই আলোচনার দিকে চলে যাবে, ওই সিঁড়ির গুন্তিটা আর মাথায় থাকবে না। ওই করতে করতে একজন এক একটা করে গল্প বলতে বলতেই তো 100 তলায় পৌঁছে যাবে। বেশ, তাই হবে। প্রথম বন্ধু বলছে, তাহলে আমি শুরু করছি, শোন। সেই যে ছোটবেলায়, আমার তো খুব গরিব ঘরে জন্ম হয়েছে, হ্যাঁ, অনেকগুলো ভাই বোন। বাবা ওই কোনো রকমে পচা ফলমূল নিয়ে এসে ওই কেটে যা বিক্রি করতো, তাই দিয়ে যা আনতো, সবার তো পেট ভরতো না, ওই কোনো রকমে খেয়ে কোনো রকমভাবে আমাদের দিন যেত। তা যখন বড় হলাম, বাবার ব্যবসাটা আমি ধরলাম, ধরে যখন আমি ফল বিক্রি করলাম, তখন আস্তে আস্তে আমাদের দিন ফিরল। হ্যাঁ, তখন আর একজন বলছে, এই না না না, আমার কথাটা শোন, তোর কথা কষ্টের কথা এত বলিস না তো বাবু, ভালো লাগে না, খেতে পাই না, সবসময় সব শুনতে ভালো লাগে না। প্রথমজন কথা বলতে বলতে 30 তলায় উঠে গেছে। এবার দ্বিতীয়জন বলছে, শোন, আমার একটা মামি ছিল, আমি আমার ওই মামিটাকে খুব ভালোবাসতাম, কিন্তু কি হলো, মা ছেলের সম্পর্কটা পাড়া প্রতিবেশীরা এমনভাবে প্রচার করলো যে আমার দিকে সবার অভিযোগের তীর এলো, আর আমাকে ওই গ্রাম ছাড়া করে দিল। তা আমি ভাবলাম সন্ন্যাসী হব, সন্ন্যাসী হয়ে একটু মন্ত্রতন্ত্র শিখবো, শিখে আবার দেশে ফিরবো, ফিরে আমি যদি সন্ন্যাসী হয়ে বসতে পারি, সবার সব কিছু রোগের কথা বলে দিতে পারি, দুঃখের কষ্টের কথা বলে দিতে পারি, তাহলে আমাকে আর কেউ তাড়াবে না। এই মনে করে সন্ন্যাসী হয়ে যখন আমি ফিরলাম, ওই ফেরার পরে তখন কি হলো, আমার মামির তো অনেক তখন বয়স হয়ে গেছে, মাতৃতুল্য, পাড়ার লোক না ভুলে আবার আমায় পেটাতে পেটাতে গ্রাম ছাড়া করে দিল। এই তুই থাম দেখি, এবার আমি বলবো, শোন, ওইসব বলে লাভ নেই, ভালো মুখরোচক কথা বলতে হবে। 50 তলা কিন্তু উঠে গেছে মা এতক্ষণে। হ্যাঁ, এবার তৃতীয় বন্ধু বলছে, আমি একজনকে ভালোবাসতাম, জানিস, বেশ বেশ, খুব ভালোবাসতাম, ভালোবেসে আমি তাকে সব দিতাম, অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছিলাম। কি দেখলাম জানিস, আমার থেকে ওই অ্যান্ড্রয়েড সেট নিয়ে সে অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলে না, বলে কথা অন্য কারোর সাথে। এইভাবে চলতে চলতে আমি দেখলাম, না, একে আর জিনিসপত্র দেয়া যাবে না, এবার দেয়া বন্ধ করে দিতে হবে। দেয়া যে বন্ধ করলাম, আমারই ফোন নিয়ে ওই যার সঙ্গে কথা বলতো, সে তার সঙ্গে বিয়ে করে চলে গেল, আর আমার এই 95 তলা উঠে গেছে মা। এবার 3 জনে মিলে চতুর্থ জনকে বলছে যে, আরে এবার তুই বল তোর কথা। চতুর্থ জন বলছে যে, আমার যদি দুঃখের কথা শুনিস তোরা সহ্য করতে পারবি না। আরে বল না, আমাদের কথা বললাম, তোর কথা বল। বলে, ওরে আমি বলতে পারি, তোরা শুনতে পারবি না, সহ্য করতে পারবি না, সে সাংঘাতিক কঠিন দুঃখের কথা। আরে বল না, আরে বল না রে, এত করে যখন বলছিস বল, তখন বলেই ফেলি। হ্যাঁ, সহ্য করতে পারবি তো? কেন শোন, ওই যে ঘরের চাবিটা, ওই ঘরের চাবিটা না, আমি 1 তলায় ফেলে এসেছি। সর্বনাশ করেছি। 95 তলা উঠে গেছে, ঘরের চাবি আনেনি, তখনও কারেন্ট আসেনি, আবার নেবে, আবার তুলতে হবে, সহ্য করা যাবে না রে। এটা ছিল সিদ্ধান্ত মা, দৃষ্টান্ত। এর থেকে আমরা কি বুঝলাম? সমস্ত গল্পের পিছনে মূল কারণ আছে। ভিত যদি না শক্ত হয়, তাহলে যতই ওপরে ওঠো না কেন, আবার তোমাকে সেই 1 তলাতেই নেমে আসতে হবে। নিতাই গৌর হরি বল। তাই যতই নাম করো,
যতই যাই করো না কেন, যতক্ষণ না গুরু চরণ আশ্রয় করবে, যতক্ষণ না তোমার ভিত শক্ত হবে, ততক্ষণ তুমি উপরে উঠলেও পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই আর যেজন গুরুচরণ আশ্রয় করে নাম করে ভজনা করে তারা উপরে ওঠে। তাদের নাম, তাদের ভজন, তাদের আকুলতা দেখে ভগবান থাকতে না পেরে ভগবান নিচে নামে, ভক্ত ওঠে ভগবান নামে, তখনই হয় ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর হরি বল।